আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল কাইয়ুম ইউটিউব চ্যানেল। আমি কাইয়ুম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা কিন্তু সবাই ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কাজে কিন্তু আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করে থাকি। আমাদের এই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অথবা ইমো যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে কিন্তু আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাব। কারণ এই ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশনও আমরা সেভ করে রেখে দিই। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার এই ইমো, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মধ্যে সিকিউরিটি দিবেন, অথবা এই ইমো, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, কোন কোন ডিভাইসে লগইন আছে, সব প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তাই চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমেই আপনাদের দেখিয়ে দেব আপনার ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, অথবা আপনার ইনস্টাগ্রাম আপনি কিভাবে সিকিউরিটি দিবেন যাতে আপনার ইনস্টাগ্রামের কেউ ধারে কাছেও না আসতে পারে, অথবা বলতে পারেন কেউ যাতে হ্যাক না করতে পারে। তো এই জন্যই প্রবেশ করব আমি আমার মোবাইল থেকে ইনস্টাগ্রামের মধ্যে। আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। দেন ইনস্টাগ্রামের মধ্যে প্রবেশ করার পর নিচের দিকে কর্নারে আপনি আপনার নিজের প্রোফাইল দেখতে পারবেন। এই প্রোফাইলের পরে ক্লিক করে দেবেন। দেন প্রোফাইলের পরে ক্লিক করে দেওয়ার পর উপরে কর্নারের দিকে দেখতে পাবেন যে থ্রি লাইন, এই থ্রি লাইনের পরে ক্লিক করে দেবেন। দেন থ্রি লাইনের পরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন দেখা যাচ্ছে। সেটিংসের পরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেটিংসের পরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আবার সিকিউরিটি নামে একটা অপশন। এই সিকিউরিটির পরে আপনি ক্লিক করে দিবেন। তো সিকিউরিটির পরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে লগ ইন অ্যাক্টিভিটি, এই লগ ইন অ্যাক্টিভিটির উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই যে মোবাইলটি আছে ভিভো, এই ভিভো মোবাইলের মধ্যে কিন্তু শুধু আমার এই ইনস্টাগ্রাম লগ ইন আছে, অন্য কোনো মোবাইলের মধ্যে কিন্তু লগ ইন নাই। যদি আমার এই ইনস্টাগ্রাম কেউ হ্যাক করে থাকতো তাহলে কিন্তু এই ডিভাইসটি এখানে শো করতো, আপনি চাইলেই কিন্তু দেখতে পারতেন এবং লগ আউট করে দিতে পারতেন। তো অন্য কোনো ডিভাইস যদি এখানে লগ ইন থাকে সেটি আপনি কিভাবে লগ আউট করবেন, এজন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট নামে একটি অপশন দেখা যাচ্ছে। থ্রি ডটের উপরে ক্লিক করে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এবারে দেখাবো আপনি কিভাবে সিকিউরিটি দেবেন আপনার ইনস্টাগ্রামের মধ্যে। এজন্য দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, এবারে দেখাবো আপনি আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে চেক করবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার হোয়াটসঅ্যাপ কেউ ইউজ করতেছে কিনা, এবং আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সিকিউরিটি অন করবেন। এজন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। দেন হোয়াটসঅ্যাপের আসার পর এখানে আপনি থ্রি ডট দেখতে পাবেন, থ্রি ডটের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এরপর এখানে দেখতে পাবেন যে লিঙ্কেড ডিভাইস, এই লিঙ্কেড ডিভাইসের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, একভাবেই এখানে যদি আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে থাকতো, অথবা অন্য কোনো মোবাইলে যদি লগ ইন থাকতো তাহলে কিন্তু সেই ডিভাইসটি এখানে শো করতো। একভাবেই আপনি এখানে থ্রি লাইন দেখতে পারতেন, এই থ্রি লাইনের উপরেই ক্লিক করে আপনি লগ আউট করে দিতে পারতেন। আর এই হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে সিকিউরিটি দিবেন, এজন্য আপনি ব্যাগে চলে আসবেন। দেন আবার আপনি থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে থেকে দেখতে পাবেন যে সেটিংস, এই সেটিংসের পরে আপনি ক্লিক করে দিবেন। দেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের পরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশনটি আপনি এখান থেকে ইনেবল করে দিবেন, এবং একটি নাম্বার চাইবে, আপনি নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে কেউ লগ ইন করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চাইবে, যে কোডটি আপনার এই নাম্বারের মধ্যে আসবে। তো আপনি এখান থেকে এটা ইনেবল করে দিয়ে একটি নাম্বার দিয়ে দেবেন।
তো বন্ধুরা এবারে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনার ইমোর মধ্যে সিকিউরিটি অন করবেন। এজন্য প্রথমেই চলে যাব ইমোর ভিতরে। তো ইমো অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনি নিজের প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন। তো আমি আমার প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম। এখান থেকে আপনি দেখতে পাবেন যে সেটিংস, এই সেটিংসের পরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেটিংসের পরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। একটা কথা না বললেই নয়, আপনার এই ইমো যদি আপডেট করা না থাকে, আপনি যদি লাস্ট ভার্সন ইউজ করে না থাকেন, তাহলে অবশ্যই ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তা না হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটা পাবেন না। তো আমি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসের উপরে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ঠিক একভাবেই দেখতে পাচ্ছেন আমার এই ইমো অ্যাকাউন্টটিও কিন্তু আমার এই ভিভো মোবাইলের মধ্যে শুধু লগ ইন করা আছে। অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকতো সেই ডিভাইসটি কিন্তু এখানে শো করতো। ঠিক একভাবে আপনি এখান থেকে থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটের উপরে ক্লিক করে লগ আউট করে দিবেন। তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টের মধ্যে সিকিউরিটি অন করবেন। এজন্য সিকিউরিটি দেওয়ার জন্য বেসিক্যালি ইমো অ্যাকাউন্টের মধ্যে সিকিউরিটি দেওয়ার কোনো সিস্টেম নাই, শুধু আছে আপনি আপনার ফোন নাম্বারটা পরিবর্তন করে নিতে পারবেন। কারণ যেই ব্যক্তি আপনার এই ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে থাকবে অবশ্যই সে আপনার ফোন নাম্বার জানে, অথবা তার কাছে আপনার ফোন নাম্বার আছে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফোন নাম্বার, এই চেঞ্জ ফোন নাম্বারের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ফোন নাম্বারটি চেঞ্জ করে নেবেন। এখানে আপনি পুরাতন ফোন নাম্বারটি দিয়ে দেবেন, যে ফোন নাম্বারটি দিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট খোলা, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন একটা ফোন নাম্বার চাইছে, নিউ ফোন নাম্বার। এই নিউ ফোন নাম্বারে আপনার নতুন যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি দিয়ে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এভাবেই আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবেন এবং দেখতে পারবেন যে অন্য ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে কিনা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।